যে আমরা আসলে ট্রান্সফরমেশনের কথা বলছি কিন্তু এফিসিয়েন্সির কথা বলছি না। কার্বন ইমিশন যদি আমরা সত্যি সত্যি যদি টার্গেটে পৌঁছাতে চাই তাহলে আমাদেরকে কিন্তু আসলে এনার্জি এফিশিয়েন্ট হতে হবে, রিসোর্স এফিশিয়েন্ট হতে হবে, এটা একটা বড় জায়গা। ফলে এখানে আমার কাছে মনে হচ্ছে শ্রমিকদের অনেক ভূমিকা আছে। ন্যাশনাল পর্যায়ে শ্রমিকদের ভূমিকা আছে, আসলে তারা যদি অ্যাডভোকেসি করে সরকারের সাথে, বিভিন্ন ফেডারেশনের সাথে, বিভিন্ন অ্যাসোসিয়েশনের সাথে, তাহলে ওভারঅল আসলে এনার্জি ট্রান্সফরমেশন এবং এনার্জি ইটসেলফ যে আসলে শ্রমিকদের অধিকারের অংশ, কারণ এর কারণে যে বিরূপ প্রভাব পড়ে শ্রমিকের জীবনে, সেই জায়গাটা তাহলে স্টাবলিশ করা সম্ভব হবে। আমরা যদি বাংলাদেশের কার্বন ইমিশনের গ্রাফগুলো, এগুলো আপনারা গুগল করলেই পাবেন, সেখানে দেখবেন যে এই গ্রাফ কিন্তু একটা উলম্ব রৈখিক, ক্রমাগতভাবে বাড়ছে। তার সাথে যদি আমাদের যদি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটি, আমাদের কৃষি, সব কিছুরই কিন্তু এখানে ভূমিকা আছে। সব মিলেই কিন্তু এই ইমিশনটা বেড়েছে। ইউরোপে যে আইনগুলো হচ্ছে, সেই আইনগুলো যখন 2027-এর পরে বাস্তবায়ন হতে শুরু করবে, তখন কিন্তু ওভারঅল তখন ব্র্যান্ডগুলো যারা আছে তাদের উপরে এক ধরনের লিগ্যাল অবলিগেশন, তখন এটা কিন্তু আর ইথিক্যাল প্র্যাকটিসের জায়গায় থাকবে না, এটা একটা লিগ্যাল অবলিগেশন হবে। ফলে এই লিগ্যাল কমপ্লায়েন্সের কারণে হোল সাপ্লাই চেইনে এর একটা প্রভাব পড়বে এবং ব্র্যান্ডগুলো দেখতে চাইবে যেখানে অপেক্ষাকৃত কম ইমিশন আছে, ব্যবসাটা কিন্তু সেখানে শিফট হবে। ফলে আমাদেরকে আসলে ইমিশনটা কমাতেই হবে। এখন তাহলে আরএমজির জন্য আমি এই জায়গায় আমি আসলে নেতিবাচক প্রভাব দেখি না, আমি বরং ইতিবাচকভাবে এটা দেখতে চাই। কারণ হচ্ছে যে আমাদের এখানে ফাইন্যান্সিংয়ের সমস্যা আছে, টেকনোলজির সমস্যা আছে, স্কিলের সমস্যা আছে। ফলে এই পার্টনারশিপগুলো একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারে। আমরা কিছুদিন আগে একটা ফ্যাক্টরিতে কথা বলছিলাম, তাদের শুধুমাত্র একটা এই রিনিউয়েবল এনার্জি, বিশেষ করে সোলার এনার্জিতে কাজ করেন এরকম একটা কোম্পানির সাথে পার্টনারশিপের কারণে তাদের আসলে 1 টাকাও ইনভেস্ট করতে হয় নাই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হিসেবে, কিন্তু 20 বছরের একটা কন্ট্রাক্ট হয়েছে। বাট জিরো ইনভেস্টমেন্টে তারা কিন্তু এই কাজটি করেছেন এবং সম্ভবত এটা হচ্ছে এশিয়ার মধ্যে অন্যতম বড় প্ল্যান্ট।